হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে 12:30। গুড মর্নিং বলবো না, তো অনেকটাই বেলা হয়ে গেছে। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, তো বেরোবো, তার জন্যে তেমন কিছু রান্না করিনি। একটু ডাল, সয়াবিন আর ভাতটা তো সকালে একসঙ্গে করে রেখেছি, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে বেরোবো। তো জিনিসপত্র গোছাগুছি হচ্ছে, তো জিনিসপত্রগুলো গুছিয়ে নেবো, তার জন্য ব্লগটা আমার অন করতে লেট হয়ে গেল। তো এই যে এখন একটু বসে আছি, তো এই যে বারান্দার থেকে বসে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে সয়াবিনের তরকারি বলছিলাম, সেটা ফুটছে। আর আমাদের কাকিমা এই যে খাওয়া দাওয়া করে বাকি যে যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করবে। আর এই যে আমি তরকারিটা নামিয়ে ফেলেছি, আর তোমাদের দাদা ওখানে তোমাদের দাদাদেরকে খেলনাগুলো গুছিয়ে গেছে ঠাকুরের বাসন মাজতে। আর আমি এদিকে এই জায়গাগুলো পরিষ্কার করে এই যে কমপ্লিট করে ফেলেছি। তো যাবো, এবার ঘরে কিছু কাজ আছে সেগুলো গোছাবো। তো চলো। তো এই যে ঘরে কিছু জিনিসপত্র অগোছালো আছে, তো এগুলো ঠিকঠাক করে রেখে যাব, কারণ এই অগোছালো রেখে আমার কোথাও গিয়ে স্বস্তি পাবো না। তো বাড়ি এসে দেখবো ফাঁকা, সেটাই আমার শান্তি। আর এই চলো এগুলো গুছিয়ে নিই। যে এখানে এসে গেছি, এসে আর ভিডিও করা হয়নি, কারণ এতটা লোকের মাঝখানে ঠাকুর আনতে গিয়েছিলাম অনেক দূরে। তো এসে ভীষণ পাটা ব্যথা করছে। আর এই যে খাওয়া দাওয়া করে বসে আছি, এখন বাজে 11টা। আর আমার মেয়ের চোখ মুখের অবস্থা দেখো, ওরও কষ্ট হচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এই যে গতকাল তো ভিডিওটা অন করা হয়নি, তো এই যে তোমাদের দাদা শুয়ে আছে, ওর ভীষণ কষ্ট হচ্ছে। আর আমাদের চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কী অবস্থা। তো ঘুম টুম ঠিকঠাক হয়নি, ঘুম না হওয়ার কারণে চোখগুলো জ্বালা করছে। আর মাম্মাও এখানে ভীষণ জ্বালাতন করছে। তো দুপুরে খাওয়া দাওয়া করেই বেরোবো। আর এখনই ব্লগটা শেষ করছি। তো ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা।